আমার যে হাত দিয়ে খাই ওটা হাতে কি ছাত্রদল লেখা আছে? আপনার হাতটাও যেমন আমার হাতটাও তেমন, তাই না? দিন শেষে আমি ছাত্রদল করি আর অন্য দল করি, আমরা ওই একই ক্যান্টিনে খাই। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে যে সংগঠনগুলো সর্বাগ্রে এগিয়ে আসবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এখানে ডাকসু হওয়া না হওয়া বা ডাকসুকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মসূচি কী বা কী কর্মসূচি না, বা অন্য কোনো ছাত্র সংগঠনের কী এটা কোনো বিষয় না। এটা তো একটা বেসিক নিড, মৌলিক চাহিদা। ক্যাম্পাসের সার্বিক নিরাপদ পরিবেশের জন্য আমরা ইতিমধ্যেই বলেছি, কয়েকবার স্মারকলিপি দিয়েছি, এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সচেতনতা বৃদ্ধি করা যায় প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরকে সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিভাবে সহযোগিতা করলে ক্যাম্পাসের সার্বিক নিরাপদ পরিবেশ সুন্দর হয়, স্বাভাবিক হয়, সেই ব্যাপারে আমরা আমাদের যে করণীয়, সে করণীয় আমরা স্পষ্ট করেছি, এবং আমরা সহযোগিতা করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক স্মারকলিপি দিয়ে এসেছি। একই সাথে আপনি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিবেশ কিন্তু ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে, শিক্ষার্থীবন্ধব পরিবেশ নিশ্চিত করে, এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপদ পরিবেশ না থাকলে সেটা তো বিগত ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের শাসনামলে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ট্রমার মধ্যে থাকলো, অব্যাহতভাবে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর মতোই ঘটনা একের পর ঘটতেই থাকে, তাইলে তো শেখ হাসিনার যে শাসনামলের সময় যে ক্যাম্পাসের পরিবেশ ছিল, সেই পরিবেশের সাথে তো বর্তমান পরিবেশের মানুষ খুব দ্রুতই তুলনা করা শুরু করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে একটি বিশেষ পরিস্থিতি বিরাজমান। এই পরিস্থিতিতে সুস্থ ধারার রাজনীতির খুবই একটি সমূহ সম্ভাবনা বিদ্যমান। সেই পরিস্থিতিতে কোনো ছাত্র সংগঠনের যদি অতীতে ভুল থাকে, সেই ভুল শুধরে বা প্রকাশ্যে সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা যদি মূলধারার রাজনীতি করতে চায়, সেই রাজনীতিতে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা কাকে কি স্পেস দেবে, কারে কিভাবে মানবে, সেটা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনার বিগত দিনের অপরাধ অন্যায়ের জন্য যদি আপনার অনুশোচনা না হয়, তাহলে তো সাধারণ শিক্ষার্থীরা আপনার গ্রহণ করবে না। এখন আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে আমরা কিন্তু আমাদের রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করি, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সোচ্চার থাকি। অন্য সংগঠন সম্পর্কে আসলে আমরা বেশি মন্তব্য করতে চাই না। তবে আমি আবারও বলছি, বিগত সময়ে কোনো ছাত্র সংগঠনের অপরাধ থাকলে সেই অপরাধের দায়ভার স্বীকার করে তাদের অনুশোচনা যদি হয়, এবং সেই অনুশোচনা এবং তার অপরাধবোধ স্বীকার করার ধরন যদি সাধারণ শিক্ষার্থীদের মনে দাগ কাটে, তো অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা সমর্থন করবে। দাগ না কাটলে সমর্থন করবে না। এটা যার যে আদর্শিক ব্যাপার। আমরা চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করি আদর্শ যার যার, দেশটা আমাদের সবার। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে যে সংগঠনগুলো সর্বাগ্রে এগিয়ে আসবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু আমরা যখন দেখব কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা গণতন্ত্রের বিপক্ষে যায়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষে তারা কাজ করে না, অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের শক্ত হাতে প্রতিহত করব। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এই প্রতিষ্ঠান লগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়ের একটি বড় যে কনসার্নের জায়গা, যে হলেলগুলোতে খাবারের মান অনুন্নত, ক্যান্টিনগুলোতে মানসম্মত খাবার পাওয়া যায় না। অবশ্যই শুধু ডাকসু না এবং শুধু ছাত্র সংগঠন না, একজন শিক্ষার্থী হিসাবে আমাদের চাওয়া যে ন্যূনতম যে খাবারের মান, সেই মান অক্ষুণ্ণ রাখলে আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশ ঘটবে। কারণ দিন শেষে তো আমাদের শরীর শারীরিকভাবে ফিট থাকতে গেলে তো আমাদের খাবার প্রয়োজন। কিন্তু বিগত সময়গুলোতে আপনি এখানে ডাকসু হওয়া না হওয়া বা ডাকসুকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মসূচি কী বা কী কর্মসূচি না, বা অন্য কোনো ছাত্র সংগঠনের কী এটা কোনো বিষয় না। এটা তো একটা বেসিক নিড, মৌলিক চাহিদা। এখানে দেখেন, আমরা এই শতাব্দীতে এসেও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে আমরা খাবারের মান নিয়ে কথা বলতে হয়। কিছুদিন আগে তো একটা বাজেট পেশ হয়েছে, আপনি শিক্ষা খাতে কত বাজেটের 2% এখানে ব্যয় ধরা হয়েছে। এই শতাব্দীতে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে আমাদের খাবারের মান নিয়ে কথা বলতে হয়, তাহলে আমরা কোন জায়গায় আছি? আমরা অবশ্যই এই বিষয়ে কনসার্ন। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে যারাই ছাত্রদলের
বা অন্য ছাত্র সংগঠনের নেতৃত্ব দিক বা ডাকসুতে নেতৃত্ব দিক, এই মৌলিক বিষয়গুলোতে যাতে তারা সোচ্চার থাকে এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা সবার জায়গার থেকে এখানে সোচ্চার হওয়া উচিত। আমি ছাত্রদলের রাজনীতি করি, বিষয়টা ছাত্রদলের ব্যানারেই আমাকে যেতে হবে বিষয়টা এমন না। এটা আপনি আমি নিজেরাই যদি আমরা সচেতন না থাকি যে আমরা যে ক্যান্টিনে খাচ্ছি সেই ক্যান্টিনের খাবারের মান খুবই বাজে, আমি যদি নিজের থেকেই কথা না বলি, আমি তো ক্যান্টিনে খাই, আমি কি তখন আমার যে হাত দিয়ে খাই ওটা হাতে কি ছাত্রদল লেখা আছে? আপনার হাতটাও যেমন আমার হাতটাও তেমন, তাই না? এখানে আমরা প্রতিটি হলে ব্যক্তিগত উদ্যোগেও অনেকে যায়, অনেকে সাংগঠনিকভাবেও যায়। শুধু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই যে এই ব্যাপারে কনসার্ন এটা না, এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী সহ অপর অনেক সংগঠনেই খাবারের মান নিয়ে কথা বলে। দিন শেষে আমি ছাত্রদল করি আর অন্য দল করি, আমরা ওই একই ক্যান্টিনে খাই। এই হলে যদি 4-5টা ছাত্র সংগঠন অ্যাক্টিভ থাকে ওই একই ক্যান্টিনে খায়, মোটামুটি সবাই এই ব্যাপারে সোচ্চার। কিন্তু কেন এই খাবারের মান উন্নত হয় না, আসলে এটাও একটা গবেষণার বিষয়। এজন্য আমি মনে করি শুধু ছাত্র সংগঠন না, সকল প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে সোচ্চার থাকা উচিত যে আমরা কি খাচ্ছি আর কি খাচ্ছি না, মানে খাবারের মান কতটা মানসম্মত কতটা মানসম্মত না, এই ব্যাপারে সবাই সোচ্চার থাকলে আমরা মনে করি আমাদের এই খাবারের মান, ক্যান্টিনের পরিবেশ উন্নয়ন হতে বেশি দিন সময় লাগবে।